উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্টে বা 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 209 এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এখানের যে আগের পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এই পেজটির সমাধানগুলি দেখে নিই। শুরুতে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি জার্নি ইন দি আইস হ্যাবিট টুক প্লেস ইন দি মান্থ অফ অক্টোবর। তো এই দি আইস হ্যাবিট এই গল্পে যে ভ্রমণটা করছিলেন ন্যারেটর, সেটা হচ্ছে এই ভ্রমণটা হয়েছিল অক্টোবর মাসে। এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এপিজে আব্দুল কালামের যে জগৎটা সেটা হচ্ছে সায়েন্স এবং টেকনোলজির জগৎ, অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি। দি বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ অ্যান্সারটা হবে ফরগেট লুয়ালা বেটস। তো থ্যাংক ইউ ম্যাম গল্পে যে ছেলেটি অর্থাৎ রজার, সে কখনো ভুলবে না এই লুয়ালা বেটসকে। এরপরে দি জার হেল্পড দি হারমিট বাই ডিগিং দি গ্রাউন্ড ফর হিম। তো যার হারমিটকে হেল্প করেছিল তার জন্য জমি খুঁড়ে দিয়ে বা মাটি খুঁড়ে দিয়ে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, হেয়ার ইট রেফার্স টু অ্যান্সারটা কিলিং এ ট্রি। তো এখানে এই যে ইট, এটা রেফার করছে গাছটাকে মেরে ফেলাটাকে। এরপরে দি ইয়াং সোলজার ইন দি ভ্যালি স্লিপস ইন দি সানলাইট। যুবক সৈন্যটি ভ্যালি বা উপত্যকাতে ঘুমাচ্ছে সূর্যালোকের মধ্যে। এরপরে রয়েছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দি ওয়ার্ড দাও রেফার্স টু, আনসারটা হচ্ছে সিয়েদাগ দি পোয়েটস ফ্রেন্ড। তো এই দাও কথাটা দিয়ে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। দি হট সান মেক্স দি বার্ডস, এরপরে ফেন্ট। উত্তপ্ত যে সূর্য সেটা হচ্ছে পাখিদেরকে ক্লান্ত করে দেয়। ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, চুবকোভ ইজ এ ল্যান্ড ওনার। চুবকোভ হচ্ছে জমিদার। এরপরে অ্যাকর্ডিং টু লোমোভ নাতাল্লা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার। অর্থাৎ লোমোভের মতে নাতাল্লা ছিল দারুণ হচ্ছে ঘরণী আর কি। এরপর রয়েছে লোমোভ গেভ ড্যাশ টু মিরনোভ ফর হিজ ডগ। তো মিরনোভের কাছ থেকে যে গেসকে কিনেছিল লোমোভ তার কুকুরটিকে, তার জন্য সে দিয়েছিল 125 রুবেলস। এরপরে রয়েছে সি ইজ উইলিং, সি রেফার্স টু নাতাল্লা। তো এই লাইনে এই যে সি কথাটা বলা হয়েছে সেটা রেফার করা হয়েছে নাতাল্লাকে। এরপরে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি আছে, এগুলি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। শুরুতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে রয়েছে, হোয়াট ওয়ার দি আইজ অফ দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট সেন্সিটিভ টু। দি আইজ হ্যাবিট গল্পের যে ন্যারেটর তার চোখগুলি কোন কোন জিনিসের সংবেদনশীল ছিল। অ্যান্সারটা, ইন দি আইজ হ্যাবিট দি আইজ অফ দি ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। কেবলমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল ন্যারেটরের চোখগুলি। এরপর রয়েছে, হোয়েন ডু দি হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড। বলছে পাহাড়গুলিকে কখন মনোরম বা সুন্দর লাগে এই রাস্কিন বন্ডের মতে। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি হিলস লুক লাভলি ইন অক্টোবর। অক্টোবর মাসে সুন্দর লাগে। এরপর রয়েছে, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স। কালাম তার যে অ্যাপিয়ারেন্স বা আবির্ভাব, ছোটোবেলার যে আবির্ভাবটাকে তিনি বর্ণনা করেছেন সেটা কিভাবে। অ্যান্সারটা, কালাম ডেসক্রাইবড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাজ এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুক। এরপর রয়েছে, হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার। কালাম তার বাবাকে কি জিজ্ঞাসা করেছিলেন। অ্যান্সারটা, কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার। প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এরপরে রয়েছে, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। এই কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে। রজার ভারসাম্য হারিয়ে কোথায় পড়ে গিয়েছিল। রজার ফেল অন দি সাইডওয়াক লুজিং হিজ ব্যালেন্স। ভারসাম্য হারিয়ে সাইডওয়াক বা ফুটপাতে পড়ে গিয়েছিল। এরপরে রয়েছে, হোয়াট ডিড রজার ফিয়ার দি মোস্ট। রজার কোন জিনিসটাকে সব থেকে ভয় পেত। অ্যান্সারটা, রজার ফিয়ার্ড জেল অর পুলিশ দি মোস্ট। জেল অথবা পুলিশকে সে সব থেকে ভয় পেয়েছিল। এরপরে, হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ। জার কোথায় ঘুমিয়ে পড়েছিল। দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট।
হারমিটের কুঁড়ে ঘরের সামনের দিকটাতে বা সম্মুখটাতে ঘুমিয়ে পড়েছিলেন? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে আগে। এরপর রয়েছে হাউ মেনি সিড বেডস হ্যাড দি জার ডাগ? যার কতগুলি সিড বেড বা হচ্ছে যে মাটি খুঁড়েছিলেন যতগুলি জমিতে, তার সংখ্যাটা কত? তো কতগুলি রয়েছে সেরকম কিছু বলা নেই, কিন্তু কোশ্চেন রিপিট করার আগে সে দুটো সিড বেড খুঁড়েছিল এটা কিন্তু বলা রয়েছে, তো সেটাই অ্যান্সার করব। দি জার ডাগ টু সিড বেডস বিফোর রিপিটিং হিজ কোশ্চেন্স। তার প্রশ্নগুলো পুনর্বার জিজ্ঞাসা করার পূর্বে সে দুটো সিড বেড খুঁড়েছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে রয়েছে ফ্রম হোয়ার উড দি কার্লড গ্রিন টুইগস রাইজ? কুঞ্চিত সবুজ যে ছোট ছোট পাতাগুলি বা ডালগুলি সেগুলো কোথার থেকে বেরিয়ে আসে? অ্যান্সারটা দি কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। মাটির গোড়া থেকে বা মাটির কাছ থেকে বেরিয়ে আসে। এরপর রয়েছে হুইচ পার্ট অফ এ ট্রি ইজ দি মোস্ট সেন্সিটিভ? গাছের সব থেকে সংবেদনশীল অংশ হচ্ছে কোনটা? অ্যান্সারটা হচ্ছে শিকড়। তাহলে দি রুট অফ দি ট্রি ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট। গাছের শিকড় হচ্ছে সব থেকে সংবেদনশীল অংশ। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। এরপর রয়েছে হোয়াই ইজ দি সোলজার পেল? সোলজারটা ফ্যাকাসে কেন? এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হলো। দি সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড। সে মৃত অবস্থায় শুয়ে রয়েছে তাই জন্য সে পেল অর্থাৎ ফ্যাকাসে। এরপর রয়েছে হোয়াট ইজ দি স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ? ছোট্ট সবুজ উপত্যকাটি কিসে পরিপূর্ণ? ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি স্মল গ্রিন ভ্যালি ইজ ফিল্ড উইথ সানলাইট। সূর্যালোকে পরিপূর্ণ ওই ছোট্ট সবুজ উপত্যকা। হোয়াট ইজ দি কমপ্লেক্সান অব দি সান? সূর্যের কমপ্লেক্সানটা কেমন? দি কমপ্লেক্সান অব দি সান ইজ গোল্ড। এরপর রয়েছে হুইচ শ্যাল নেভার ফেড? তো এখানে হুইচের জায়গায় হোয়াট থাকলে ভালো হতো। তো কোন জিনিসটা মলিন হবে না? আনসারটা দি ইটার্নাল সামার অর বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড শ্যাল নেভার ফেড। তো কবির বন্ধুর যে চিরন্তন সামার বা চিরন্তন সৌন্দর্য সেটা কখনো মলিন হবে না। এরপরে এ ভয়েস উইল রান, হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার? তো কার ভয়েসের বা কার গলার শব্দর কথা এখানে বলা হয়েছে? আনসারটা দি ভয়েস অফ গ্র্যাস হপার ইজ রেফার টু হেয়ার ইন দি অ্যাবাব লাইন। ওপরের লাইনে গ্র্যাস হপার বা ঘাস ফড়িংয়ের শব্দের কথা বলা হয়েছে। এরপর রয়েছে হাউ ডাজ দি ক্রিকেট প্রোভাইড এ সেন্স অফ ওয়ার্মথ ইন দি উইন্টার ফ্রস্ট? তো শীতের যে সন্ধ্যা বা শীতের নির্জন সন্ধ্যাবেলাতে কোন জিনিসটা উষ্ণতা দেয় বা উষ্ণতা যোগায়? আনসারটা দি ক্রিকেট প্রোভাইডস এ সেন্স অফ ওয়ার্মথ ইন দি উইন্টার ফ্রস্ট থ্রু ইটস মিউজিক। এর গানের মধ্য দিয়ে বা গান করার মধ্য দিয়ে এ হচ্ছে উষ্ণতা যোগায়। একই সঙ্গে আমরা গ্রামার পার্টটিও দেখে নেব। ডুয়েস ডাইরেক্টেড রয়েছে 211 পেজে রয়েছে। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার? আস্কড দি ওমেন। ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে আমরা দি ওমেন আস্কড এরপরে লিঙ্কার হিসেবে ইফ বসাবো, ইয়েস নো কোশ্চেন্স আছে বলে। এরপরে সাবজেক্ট হচ্ছে আইটা হচ্ছে মিসেস জোন্স, সেক্ষেত্রে এখানে সি করবো পার্সেন্ট চেঞ্জ করে। এরপরে এখানে এই যে ওয়াজ রয়েছে, সরি এটা ওয়াজ হবে না, এটা টেন্স চেঞ্জ হয়ে গেলে এটা হবে হ্যাড বিন হবে। হ্যাড বিন বদারিং হিম, এই ইউটা হচ্ছে হিম হয়ে গেল, ইউটা হচ্ছে রজারকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হিম হবে। এরপরে হোয়েন হলো, এরপরে আবার আই রয়েছে, এটা মিসেস জোন্স, সেক্ষেত্রে সি। এরপরে টার্ন রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এরপরে দ্যাট কর্নার। তাহলে দি ওমেন আস্কড ইফ সি হ্যাড বিন বদারিং হিম হোয়েন সি হ্যাড টার্নড দ্যাট কর্নার। এরপর রয়েছে সি গেভ এ লিটল এক্সক্লেমেশন, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এ লিটল এক্সক্লেমেশন অবজেক্ট সেটা শুরুতে নিয়ে এলাম। এরপরে গেভ রয়েছে ভার্ব অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে, তাহলে বি ভার্ব বসলো ওয়াজ এবং ভার্বের থার্ড ফর্ম গিভেন। প্রিপোজিশন বাই বসবে এবং সিটা হার হয়ে বসে যাবে, তাহলে এ লিটল এক্সক্লেমেশন ওয়াজ গিভেন বাই হার। এরপর রয়েছে দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দি বয় লুকড অ্যাট হার। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরু করব এই দি বয় থেকে, দি বয় লুকড অ্যাট হার। এরপরে হোয়েনটা বসাবো এবং
প্রথম থেকে পুরোটা আবার লিখে দেবো এই ফেস পর্যন্ত। হোয়েন দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, তাহলে অ্যান্সারটা হলো দি বয় লুকড অ্যাট হার হোয়েন দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। এরপর রয়েছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে অ্যাডভার্সিটি নেভার ফেলস টু প্রেজেন্ট, এরপরে অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এরপরে রয়েছে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, এটা হচ্ছে নাউন ফর্ম করতে হবে ডিসাইডেডটাকে, তাহলে হি টুক ডিসিশন টু কনসাল্ট এ হারমিট। এরপর রয়েছে শাট আপ আই উইল শুট ইউ লাইক এ পার্ট্রিজ, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে করব ইফ ইউ ডু নট শাট আপ আই উইল শুট ইউ লাইক এ পার্ট্রিজ। এরপর বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশনে এটি রয়েছে 3 কোশ্চেন্স থেকে এবং তারপরে এরর কারেকশান এটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।